জয় যিশু। আমি আপনাকে বলতে চাই যে আপনি শুনেছেন যে কীভাবে আমি প্রভু যিশুকে জানতে পারি আমার সাক্ষ্যের মাধ্যমে। আজ আমি আপনাকে বলতে চাই, আমি যিশুকে জানার জন্য চার্চে যাইনি, আমি আমার সমস্যার সমাধানের জন্য গিয়েছিলাম। কিন্তু আমি আপনাকে বলতে চাই যে আমার কাছে অনেক প্রশ্ন ছিল এবং আমি জানতাম যে এই প্রশ্নগুলোর উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রভু যিশুর কাছে গিয়ে আমি সমস্ত আমার প্রশ্নের উত্তর পেয়েছি এবং আজ আমি সেগুলো আপনাকে বলতে চাই। আমার প্রশ্ন ছিল, জাদুটোনার হাত থেকে কে আমাদেরকে রক্ষা করতে পারে? হ্যাঁ, আমি সাঁওতালি উপজাতি সম্প্রদায়েরই একজন এবং আমার সমাজের প্রত্যেকটা মানুষ জানে যে জাদুটোনা তন্ত্রমন্ত্র কীভাবে আমাদের সমাজকে শেষ করে দিচ্ছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, অন্ধকারের শক্তি রয়েছে, দিয়াবল রয়েছে এবং জাদু ডোনা এইসব জিনিস সমাজে রয়েছে। আমাদের সমাজের লোকেরা এটা ভালোভাবেই জানে। তো যখন আমি এই সমস্ত জিনিসের সম্মুখীন হয়েছিলাম জীবনে, বিভিন্ন ধরনের দুষ্ট আত্মাকে যখন আমি চোখের সামনে দেখেছিলাম এবং কিভাবে তারা আমাকে ভয় দেখাতো, সমস্ত জিনিসের অনুভব আমার রয়েছে। তো একসময় আমি এরকম ভেবেছিলাম যে আমিও জাদুটোনা শিখবো, আমিও তন্ত্রমন্ত্র শিখবো, যাতে আমি ওদের এগেনস্টে দাঁড়াতে পারি। এই জন্য কিন্তু আমি মহানেশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে সেদিকে যেতে দেননি এবং তিনি আমাকে যথাসময়ে উদ্ধার এবং পরিত্রাণ দিয়েছেন। এবং আমি এরও কষ্ট হয়ে গিয়েছিলাম প্রভু যিশুর কাছে গিয়ে যে প্রভু যিশু আমাদেরকে জাদুটোনার হাত থেকে রক্ষা করতে পারে। প্রভু যিশু পারে। মানুষ যতই তন্ত্র মন্ত্র জাদুটোনা যে কোনো কাজ করুক, যদি আপনার আস্থা এবং ভরসা যদি প্রভু যিশুর প্রতি হয়, কোনো শক্তি আপনাকে কিচ্ছু করতে পারবে না। আমার ব্যক্তিগত জীবনে আমার এটার অনুভব রয়েছে এবং বাইবেলের মধ্য দিয়ে আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি কীভাবে প্রভু যিশুর একটা শব্দ একটা মানুষের জীবন থেকে দিয়াবলের হস্তক্ষেপকে সম্পূর্ণভাবে দূর করে দেয়। আমি এই প্রশ্নের উত্তর প্রভুর কাছে পেয়েছি। আমার কাছে প্রশ্ন ছিল যে আমি কোত্থেকে এসেছি। হ্যাঁ, আমার জন্ম আমার মায়ের গর্ভে হতে পারে, কিন্তু আমার প্রশ্ন ছিল, কারণ আমার মধ্যে একটা আমি অস্তিত্ব আছি, আমি কোথা থেকে এসেছি, তার আগে আমি কোথায় ছিলাম, আমি কিভাবে এখানে এলাম, এটা আমার প্রশ্ন ছিল। তো বাইবেল এই বিষয়ে পরিষ্কার বলে, ঈশ্বর হলেন আমাদের সৃষ্টিকর্তা, যিনি মায়ের গর্ভে আসার পূর্বে আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমার কাছে এটা স্পষ্ট হয়ে যায় প্রভুর কাছে এসে। আমি জানতে চাই আমি কোথায় যাব, মৃত্যুর পর আমি কোথায় যাব। কারণ যখন মানুষ বলে যে মৃত্যুতে শেষ, আমার কাছে একটা প্রশ্ন থাকতো, আমার মধ্যে একটা আমি বলে জিনিস রয়েছে, আমার চিন্তা রয়েছে যেটা কেউ দেখতে পায় না। আমি যদি মারাও যাই, আমার চিন্তা আমার মধ্যে থাকবে, আমার মধ্যে একটা আমিত্ব রয়েছে এবং আমার কাছে প্রশ্ন যে আমি কোথায় যাব আসলে। কিন্তু প্রভু যিশুর কাছে আসার পর আমি স্পষ্ট জানতে পারি মৃত্যুর পর রয়েছে একদিকে স্বর্গ আর একদিকে হচ্ছে নরক। একমাত্র প্রভুর দয়াতেই আমরা তার রাজ্যে প্রবেশ করতে পারি, কারণ বাইবেল পরিষ্কার বলে কেহ ধার্মিক নেই, প্রত্যেকটা মানুষ পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বিচ্ছিন্ন হয়েছে। কিন্তু প্রভু যিশু আমাদের জন্য এই ক্রুশে প্রাণ দিয়েছেন যাতে আমরা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। তো আমার কাছে এটা স্পষ্ট আমি কোথায় যাচ্ছি। যেহেতু আমি এই প্রশ্নটা নিয়ে একটু হতাশা ছিলাম, যাকে বলে যে কোত্থেকে এসেছি এবং কোথায় যাব, তাই আমার কাছে কোনো কিছু করাটা আমার কাছে অর্থহীন মনে হতো। আমি ভাবতাম কোনো কিছু করার কি মানে, যদি আমি যদি একদিন যদি কোনো কিছুর মূল্য যদি না থাকে, আমি একদিনকে পৃথিবী থেকে ছেড়ে চলেই যাব, তো কোনো কিছু করার কি মনে হয়। আমার কাছে সব কিছু যুক্তিহীন লাগতো, আমি করতাম সব কিছু কিন্তু আমার কাছে যুক্তিহীন লাগতো। কিন্তু প্রভুর কাছে আসার পর আমি সমস্ত কিছুর একটা যুক্তি খুঁজে পেয়েছি। আমার কাছে আরও একটা প্রশ্ন ছিল যে যদি মৃত্যু বলে জিনিস না থাকতো কত ভালো হতো। যখন কোনো মানুষ মারা যেত আমার খুব খারাপ লাগতো যে কত ভালো হতো যদি কোনো মানুষ কোনোদিনও না মরতো। আমার একটা প্রশ্ন ছিল যে কত ভালো হতো যদি পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সারা জীবন বেঁচে থাকতো। এবং আমার মনে হতো মৃত্যুর পর কি জানি মানুষ কোথায় হারিয়ে যায়, মানে চাইলেও আর তাদেরকে দেখতে পায় না, আর দেখতে পাবও না চাইলে। কিন্তু বাইবেল এই বিষয়ে আমাদেরকে আশা দেয়, কারণ প্রভু যিশু বলে যে কেউ আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। এটা আমার কাছে একটা অনেক বড় আশা যে আমি এটা স্পষ্ট যে আমি মরবো না। হ্যাঁ, আমি দৈহিকভাবে মরবো, কিন্তু আত্মাতে আমি চিরকাল জীবিত থাকবো এবং চিরকাল তার রাজ্যে যাব। আমার কাছে এটা স্পষ্ট হয়ে যে প্রভুর কাছে আসার পর মৃত্যুর পর কোনো মানুষ কোথাও হারিয়ে যায়নি। একটা জায়গা রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ রয়েছে এবং বিচারের দিনে আমরা প্রত্যেকে সর্বশক্তিমান ঈশ্বরের সম্মুখীন হব।
আরও একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যখন কোনো মানুষের মধ্যে ভালো ব্যবহার দেখতাম, সমস্ত মানুষের ব্যবহারটাকে আমার মনে হতো যে সবাই আমাদেরকে ভালোবাসে একটা স্বার্থ নিয়ে, কেউ আমাদেরকে স্বার্থহীন ভালোবাসে না। মানুষের কাছে সবসময় একটা স্বার্থ লুকিয়ে রয়েছে, নিখুঁত কার মধ্যে কিছু দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে বাইবেল পরিষ্কার বলে যে ঈশ্বর পবিত্র একজন, কিন্তু আমরা পাপী। ঈশ্বর পবিত্র হওয়ার পরেও আমাদেরকে ভালোবাসে, কারণ ঈশ্বর ভালোবাসা আমাদের জন্য নিখুঁত। আমি যদি ভালো হই এবং কেউ যদি আমাকে ভালোবাসে, এটা আমার কাছে বিশেষ কী হবে? কিন্তু এটা আমার কাছে বিশেষ হবে যদি আমি জানি আমি খারাপ এবং কেউ আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা শুধুমাত্র ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আমরা যেমনই হই তিনি আমাদেরকে ভালোবাসেন, কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছা নয় যে আমি সেই মন্দতার মধ্যেই জীবনযাপন করব। ঈশ্বর চায় আমরা যেন মন্দ থেকে ফিরে প্রভু যিশুকে উদ্ধার করতে গ্রহণ করি এবং তার পথে চলতে থাকি। তো আমার কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে একজন রয়েছেন যিনি আমাদেরকে সত্যিকারে ভালোবাসেন, তিনি হলেন প্রভু যিশু। আমার কাছে আর একটা ভুল ধারণা ছিল, সেটা হচ্ছে যে ঈশ্বর পবিত্র লোকেদের ভালোবাসেন এবং ঈশ্বর পাপীদেরকে পছন্দ করেন না। পাপীদের জন্য ঈশ্বরের হৃদয়ে কোনো জায়গা নেই। এটা ঈশ্বরকে জানার পর আমি আমার একটা মনে হতো যে ঈশ্বর যারা ভালো জীবনযাপন করে তাদেরকেই ভালোবাসে এবং যারা ভালো জীবনযাপন করে না তাদেরকে ভালোবাসে না। ঈশ্বর প্রত্যেককে ভালোবাসে, এটা আমার কাছে স্পষ্ট হয়েছে প্রভু যিশুকে ভালোভাবে জানার পর। এবং যদি আমি খারাপও হয় ঈশ্বর তাও আমাকে ভালোবাসে, কিন্তু তার মানে ঈশ্বরের একটা উদ্দেশ্য নয় যে আমি চিরকাল সেই খারাপটাকে বেছে নিয়ে জীবনে চলতে থাকবো। ঈশ্বরের ইচ্ছা যাতে আমি সেই খারাপটাকে ত্যাগ করে এবং তাকে উদ্ধার করতে গ্রহণ করি এবং বিশ্বাস করে তার পথে চলতে থাকি। আমি জানি আপনারা হয়তো এই প্রশ্নগুলো থাকতে পারে। আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছি এবং জীবনটা আমার কাছে যুক্তিহীন নয়, জীবনটা আমার কাছে একটা আশ্বাসহীন নয়। জীবনটার যুক্তি রয়েছে এবং এখানে পৃথিবীতে থাকার একটা উদ্দেশ্য রয়েছে এবং সমস্ত কিছু বিষয় তখন পূর্ণতা পাই যখন আমরা প্রভু যিশুকে জানি। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। আমেন।